নমস্কার বন্ধুরা, এবার কি তবে পরীক্ষায় বই খুলে লেখা যাবে? পরীক্ষায় নকল করা ঠেকাতে কি পড়ুয়ারা পাঠ্য বই, নোটস এবং অন্যান্য সহায়ক গ্রন্থ নিয়ে বসতে পারবে পরীক্ষা হলে? নকল করা রোধে নয়, পড়ুয়াদের মধ্যে উদ্ভাবনী বিকাশ যাচাই করতেই সিবিএসই বোর্ড আগামী নভেম্বর থেকে পরীক্ষামূলকভাবে এই পদ্ধতি চালু করতে চলেছে। প্রথমে নির্দিষ্ট কয়েকটি স্কুলে এই পরীক্ষামূলক পদ্ধতি চালু করা হবে। নবম থেকে দ্বাদশ শ্রেণীতে বই খুলে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা চালু হওয়া কেবলমাত্র সময়ের অপেক্ষা। গত বছর প্রকাশিত নয়া ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর স্কুল এডুকেশনের সুপারিশ অনুযায়ী সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বই খুলে পরীক্ষা দেওয়ার কথা চিন্তাভাবনা করছে। সূত্রে জানা গিয়েছে, পরীক্ষামূলকভাবে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ইংরেজি, বিজ্ঞান, অঙ্ক এবং বায়োলজি পরীক্ষা হলে বই ও স্টাডি ম্যাটেরিয়ালস নিয়ে বসতে পারবে ছাত্রছাত্রীরা। তবে প্রথম দফায় নির্দিষ্ট কিছু স্কুলেই এই পদ্ধতি প্রয়োগ হবে। এই পদ্ধতির মাধ্যমে পরীক্ষার্থীদের উদ্ভাবনী ক্ষমতা তারা কতটা ধরে রাখতে পারছে এবং কতটা সময় নিচ্ছে তার মূল্যায়ন করা হবে বলে সিবিএসই সূত্রে জানা গেছে। এটাকে অনেকে খুশির খবর বলে মনে করলেও আদতে খোলা বই সামনে রেখে পরীক্ষা দেওয়া খুব একটা সহজসাধ্য নয়। কারণ বই খুলে লিখলে তার স্মৃতি ক্ষমতার কোনো যাচাই হয় না সত্যি, কিন্তু উত্তর সম্পর্কে তার সাধারণ জ্ঞান দ্রুত খুঁজে বের করা এবং নিজস্ব ধারণার যাচাই সহজ বলে মনে করেন বিশেষজ্ঞরা। উল্লেখ্য, ওপেন বুক এক্সাম পদ্ধতি প্রথম চালু করেছিল দিল্লি বিশ্ববিদ্যালয়। 2020-21 সালে কোভিড অতিমারির সময় এইভাবে পরীক্ষা নেওয়া হলেও তুমুল বিরোধিতার মুখে পড়ে 2022 সাল থেকে ফের কাগজ কলমে পরীক্ষা নেওয়া শুরু করে। তবে সিবিএসই সূত্র জানা গিয়েছে, নবম থেকে দ্বাদশ শ্রেণীর অভ্যন্তরীণ পরীক্ষাতেই কেবলমাত্র এই পদ্ধতি প্রয়োগ করা হবে, বোর্ডের ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে নয়। তো বন্ধুরা, আপনারা সিবিএসইর এই ওপেন বুক এক্সাম পদ্ধতিকে আপনারা কতটা ভালোভাবে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।